আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ প্রত্যেকের নামে নামে জান্নাত একটা বিল্ডিং বরাদ্দ করেছি। ফেরাউনের নামেও জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা, নমরুদের নামেও জান্নাতের মধ্যে একটা বাড়ি বরাদ্দ করা, হামান কারুনের নামেও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় আমার নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। লিল্লাহে তাকবীর। প্রত্যেকের নামে নামে জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা। আমরা সবাই জানি ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না, হামান কারুন অপরাধের কারণে জান্নাত পাবে না, আবু জেহেল, আবু লাহাব অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, কোন বান্দা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যায়, কোন বান্দা যদি ইমানদার হয়ে যায়, আমরা প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে এই জান্নাতগুলো আল্লাহ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহ বান্দাকে কিছু মূল ডিউটি দিয়েছি। মূল ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বছরে একবার রমজান মাসে রোজা রাখবা, এটা হলো মূল চাকরি, মূল ডিউটি। টাকা পয়সা হয়ে গেলে যাকাত দিবা, এটা মূল ডিউটি। বান্দা টাকা পয়সা বেলিটি যখন হয়ে যাবে, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবা, এটা হলো মূল চাকরি, মূল ডিউটি। আল্লাহ বলে, কিছু বান্দার জন্য আমি আল্লাহ ওভার ডিউটি করেছি। আল্লাহু আকবার বলেন। ওভার ডিউটিগুলো হলো, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তো মূল চাকরি, মূল ডিউটি। বান্দা মাঝে মাঝে ইশরাক আওয়াবিন নামাজ পড়বে, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়বে, এটা হলো ওভার ডিউটি। বান্দা বছরে একবার যাকাত আদায় করবে, রমাদান মাসে বান্দা যাকাত দিবে, এটা হলো মূল চাকরি, মূল ডিউটি। বান্দা মাঝে মাঝে সপ্তাহের মাঝে শুক্রবার সোমবার রোজা রাখবা, এটা হলো ওভার ডিউটি। বান্দা জীবনে একবার তুমি খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবা, হজ করবা, এটা হলো তোমার মূল চাকরি, মূল ডিউটি। মাঝে মাঝে উমরায় যাও, সফরে যাও, এটা হলো তোমার ওভার ডিউটি। বান্দা মূল ডিউটির পর যে বান্দাগুলো ভার ডিউটি করবে, আমার আল্লাহর ঘোষণা হলো, রে গোলাম, আমি আল্লাহ বোনাস হিসাবে ওই বেঈমানের বানানো জান্নাত, আবু জেহেলের বানানো জান্নাত, ফেরাউনের বানানো জান্নাত, আমি আল্লাহ বোনাস হিসাবে ওই ইমানদার বান্দা বান্দীদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু জেহেলের জান্নাত আল্লাহ ওয়াসাতা বানাই নাই, নমরুদের জান্নাত আল্লাহ ওয়াসাতা তৈরি করে নাই। 5 ওয়াক্ত নামাজের পর যে সমস্ত বান্দাগুলো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ আদায় করবে, আল্লাহর ঘোষণা হলো, আমি আল্লাহ বোনাস হিসাবে ওই বেঈমানের বানানো জান্নাতগুলো ওই বান্দা বান্দীদেরকে দান করব। আল্লাহু আকবার বলেন। তাহলে মূল ডিউটিও জানলাম, ওভার ডিউটিও জানলাম। বান্দা মূল ডিউটিরই খবর নাই, ওভার ডিউটি তো দূরের কথা। ফজরের নামাজে কয়জন মুসল্লি? এমনও মসজিদ আমি দেখেছি 2 থেকে 3 জন, মানে মুয়াজ্জিন ইমাম, ডানে বাঁয়ে 2-1 জন থরথরা বুড়া, বয়স 60-80 বছর পার হয়েছে। কিন্তু যুবক, আজকে রক্তের গরমে তোমার মার সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো, মুরব্বি দেখে বেয়াদবি করো, রক্তের গরম রে যুবক। এ রক্তের গরম কিন্তু একদিন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ঘোষণা হলো, আমি আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করবা, এই ঘোষণা কার?
সবাই জবান খুলে বলেন এ ঘোষণা কার? জয়পুরহাটের মুসলমান বলেন এ ঘোষণা কার? আল্লাহ বলেন রে গোলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলে আমি আল্লাহর গোলামির উপরে মা এবং বাবার খেদমত করবে, এ ঘোষণা আমার আল্লাহর। এ যুবক, এ যুবতী বোন, তোমাকেই বলতেছি, কেন মার কথা শোনো না, বাবার কথা শোনো না? জানো ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। মা ঠিক মতো খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না। তুমি আর আমি যখন মার পেটের মধ্যে এসেছিলাম, যখন তুমি আর আমি ওই মার পেটের মধ্যে 2 থেকে 3 মাস বয়স, মা ঘুমাইতে যাইবে, ঘুমাইতে পারলো না। মা খাইতে যাবে, মা খাইতে পারলো না। আমি আমার নিজের চোখে সন্তানের যে কত কষ্ট মায়েরা সহ্য করে, একটা সন্তান বুকের পেটের মধ্যে নেওয়ার পরে ওই মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, এটা আমি আগে নিজের চোখে দেখি নাই, কিন্তু বিয়ে করার পরে দেখলাম আহারে একটা সন্তানের জন্য মা কত কষ্ট করে। আমি নিজের চোখে দেখেছি, আমার স্ত্রীর পেটে যখন আমার ওই কন্যা সন্তান, স্ত্রী খাইতে যাবে, খাইতে পারলো না। 2 লোকমা খাবার খাইলো, সঙ্গে সঙ্গে আবার বমি হয়ে খাবারগুলো বের হয়ে যায়। তখন মনে পড়ে গেল আমার মার কথা। আহারে আমিও তো আমার মার পেটে একদিন ছিলাম, আমার মা তো এইরকম খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন আমার মেয়েটি গতকালকে রাতে মেয়েটি হয়েছে, যখন 8 থেকে 9 মাস, স্ত্রী গভীর রাতে দেখি কান্না করতেছে, ঘুমাইতেছে না। বলতেছি কি সমস্যা তোমার? বলে আমার সন্তান তো আমাকে ঘুমাইতে দেয় না, ডান দিকে কাত হয়ে ব্যথা, বাম দিকে কাত হয়ে ব্যথা লাগতেছে। তখন মনে পড়ে গেল আমার মার কথা। আহারে আমিও তো আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা তো ঠিক মতো খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। এ যুবক, দিলটা নরম করে দাও রে ভাই, কেন বাহিরে অযথা সময় নষ্ট করবা? মা বাবাকে যদি ভালোবেসে থাকো, মাহফিলের প্যান্ডের মধ্যে চলে আসো রে যুবক। ওই মার পেটে তুমি আর আমি যখন আসলাম, মা ঠিক মতো খাইতেও পারলো না, ঘুমাইতেও পারলো না। শুধু 1 মাস, 2 মাস, 3 মাস নয়, এইরকম করতে করে 10 মাস পর্যন্ত মা সন্তান যখন পেটের মধ্যে নিয়ে ওই মা গভীর রাতে ঘুমাইতে গিয়েছে, পেটের মধ্যে তুমি আর আমি লাথি মেরে দিয়েছিলাম। মা ঠিক মতো ঘুমাইলো না। দুনিয়াতে তুমি আর আমি যখন চলে আসলাম, এবারে দুনিয়াতে যখন আসলাম, মার পেট থেকে দুনিয়াতে আসার পর ওই মা তোমার আমার পিছনে 2 থেকে 3 বছর সিসি ক্যামেরার মতো সময় লাগাইছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বারবার চিন্তা হারে এই শীতের সময় যাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো 3 মাস, 4 মাস, 5 মাস, একটু খবর নিয়ে দেখেন, ওই মা গভীর রাত সন্তান ঘুমায় পড়েছে, হঠাৎ সন্তান প্রস্রাব করে দিয়েছে, ক্যাথাটা নষ্ট করেছে সন্তান। মা কি করবে? ওই ক্যাথা উঠায় আবার একটা ক্যাথা বিছাইল, আবার ওই ক্যাথার মধ্যে যখন সন্তান আবার প্রস্রাব পায়খানা করে ক্যাথাটা নষ্ট করছে। এবারে মা কি করবে? বাড়ি থেকে সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। এ যুবক, পর্দার অন্তরালে যুবতী বোন, গভীর দিলের কানটা দিয়ে একটু শোনো রে বোন, আমিও তোমার ভাইয়ের মতো একটা ভাই। এ মা, আমিও তোমার সন্তানের মতো একটা সন্তান। মনটা কি চায় না একটা সন্তান আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন? ওই মা এবার কি করলো? ওই ক্যাথা উঠায়া আবার একটা ক্যাথা বিছাইছে। সন্তান তো বোঝে না, গভীর রাত, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, প্রতিবেশী সবাই ঘুমায়,
কিন্তু ওই পাগল নিমার দুই চোখে কিন্তু ঘুম নাই। কথা বলেন ঠিক না ঠিক? মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। এ যুবক বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই রে বাবা, ওই মা কত কষ্ট করছে জানেন? জানি না কার মা গহীন কবরে বারবার ডাকে আর বলে রে সন্তান, কোরআনের মাহফিলে একটু বসার পর দু চোখের পানি দুই ফোঁটা পেলে যদি দোয়া করতে পারো, আল্লাহ নবী পাক জবান দিয়ে বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দুইটা চোখের ফোঁটা পানি সারিয়ে দিয়ে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়।